गुड मर्निंग फ्रेंड्स। आज के बेश अनेक दिन पर माने प्राय एक मास पर आबारो 5:30টায় उठे যেতে হয়েছে। 5:30টা বলছি বটে, তবে এখন ঘড়ির কাঁটা বলছে 5:25। বাইরেটা প্রায় অন্ধকার, এখনো অবধি এই যে চাঁদ মামাও আছে। এই সকালবেলার ওয়েদারটা যে কত সুন্দর হয়, যারা সকালবেলায় ওঠে শুধুমাত্র তারাই জানে। সত্যি কথা বলতে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে যে ঘরে ঢুকতে আর মন করছে না। মনে হচ্ছে খানিকক্ষণ ব্যালকনিতে দাঁড়াই বা বসি, তবে সেই সময়টুকু তো আর হাতে নেই। আজকে যদিও বড়বাবু একাই যাবে স্কুলে, তবুও একটু হড়বড়িত লাগছে। মানে অনেক দিন পর যাচ্ছে তো, ব্যাপারটা কীরকম যেন একটা প্রথম দিন হয়ে গেলে একটু কমফর্টেবল হয়ে যাব। তো ব্যাস, এরপর নিজের কাজে হাত দিয়ে দিলাম, মানে ফ্রেশ হওয়া, গোপালকে তোলা, আরও অনেক কিছু। সব কিছু তো ওরকমভাবে শেয়ার করা যায় না ফ্রেন্ডস, কারণ ক্যামেরাটাই বা ওরকমভাবে কোথায় লাগাবো, কে ধরবে, কারণ এখন ঘরে সবাই ঘুমাচ্ছে। তো এই যে আমার রান্না বান্না হয়ে গিয়েছে, পনির ভুর্জি বানিয়েছি, তার সাথে রুটির মধ্যে ঘি লাগিয়েছি আর দিয়েছি শসা। গুড মর্নিং। গুড মর্নিং। ফার্স্ট ডে এট স্কুল, 1 এপ্রিল। হ্যাপি এপ্রিল ফুলস ডে। এপ্রিল ফুল হয়ে যাও না। আমি তো হব না, আমি আজকে পুরো দিন কোনো ক্যান্ডি খাবো না। আজ থেকে নতুন যুদ্ধ। 95%-এর জন্য কাজ করতে হবে আমাদেরকে একদম। তবে চাপ নিয়ে না, বার্ডেন নিয়ে না, ভালোবেসে খুশি মনে একদম করতে হবে, তাই তো? না মা, এইবার কমিটমেন্ট নিয়ে, কমিটেড হয়ে। এবার যে ডক্টর বাইনক শো দেখতাম না, আমার অনেক কাজে আসবে। এই জন্য যে ওইটাতে না আমি হেলেন কেলার নিয়ে দেখেছিলাম। হেলেন কেলার যে ব্লাইন্ড ছিল কিন্তু তাও অনেকগুলো বই লিখেছিল, আর ওইটাই আমার বুকে আছে এখন। যেদিন আমাদের রেজাল্ট এসেছিল সেদিন মাম্মাম প্রমিস করেছিল কি 95-এর জন্য কাজ হবে, তো আমরা ওইটার জন্য কাজ করব, তাই তো? হ্যাঁ, তারপর রেজাল্ট যেটা হবে সেটা বেস্ট হবে, তাই না? এই 95 ওটার থেকেও উপরে হতেই পারে। তো ড্যাড কি বলছে? ইয়েস, 95 মিনিমাম। মিনিমাম 95। হ্যাঁ, তবে এটা প্রেসার না, ঠিক আছে? এরকম কিছু নয় যে না এলে ড্যাড মাম্মাম বকবে, এরকমটা কিন্তু নয়। হ্যাঁ, বাস ওটার জন্য আমাদেরকে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। নতুন ব্যাগ, নতুন টিফিন, সব নতুন। হ্যাঁ, আজকাল জীবনটা সত্যিই খুবই ব্যস্ত, সারাটাক্ষণ যেন গাড়ির চাকার মতো ঘুরেই যাচ্ছে। তবে তারই মধ্যে যদি একটু কষ্ট করে কিছু কিছু কাজ করে নেওয়া হয়, তাহলে কিন্তু সংসারের অনেক কটা টাকা বেঁচে যায়। নিত্যদিনের যেসব কাজ থাকে তার বাদে এক্সট্রা একটা কাজও যেন খুবই ভারী লাগে। আজকে যেহেতু বেশ অনেকটা সকালবেলাতেই উঠেছি, সেই জন্য ঘরের অনেকটা কাজই না আমি একটু ফাস্ট করছি, মানে হাতে সময় আমার একটুখানি বেশি আছে। তো সেই কারণেই ফ্রেন্ডস আজকে আমি কিছু এমন কাজ নিয়ে বসেছি যেগুলো কিনা আমার করার ছিল না। আমি নিজে এগুলোকে প্যাক করে রেখেছিলাম ড্রাই ক্লিনে দেবো বলে। এখানে না ফ্রেন্ডস সব আমার বরেরই ড্রেস আছে, আর এমনভাবে পরা মানে হয়তো একবার পরেছে, দুবার পরেছে। তো ও যেহেতু অফিসিয়াল যে শার্টগুলো থাকে মিটিংয়ে, ট্রেনিংয়ে, সেগুলো 1-2বার পরার পরেই না কেচে নিই, ইয়া তো ঘরে কেচে আয়রন করিয়ে নিই, ইয়া তো ড্রাই ক্লিন। তো ড্রাই ক্লিনেই বেশিরভাগ সময়টা দিই। তা এখানে ওর কিছু শার্ট আছে আর তার সাথে পায়জামা পাঞ্জাবি আছে, যেগুলো কি না ও মানে খুব হয়তো একবার কি দুবার করেই পরেছে। তো এগুলো আমি সব ভরে রেখেছিলাম ড্রাই ক্লিনে দেবো বলে। তারপর হঠাৎ করে মনে হলো এই সব কাপড়গুলো যদি আমি ড্রাই ক্লিনে দিই না, তো মোটামুটি 1000-1500 টাকার কমে তো লাগবে না। আননেসেসারি, যেটা কিনা ময়লাও নেই, আমার বর কেবল 1-2বারই পরেছে। তাই এইসব ভেবে নেমেই পড়লাম, ভাবলাম চলো কাজের মাঝে হয়েই যাবে। তো দেখো টুকটুক করে হয়েও গেল। এরপর ছাদে চলে এসেছি মেলতে, তবে নিচে কিন্তু এখনো আরো অনেক কাপড় আছে যেগুলো কিনা সবই কাঁচা। তো মা বলছিল যে আমি মেলে দিয়ে আসছি, কারণ মা যখন এখানে থাকে কাপড় মেলা তোলাটা মাই বেশিরভাগ টাইমই করে। তো মাকে বললাম মা এই শার্টগুলো আমি মেলে দিয়ে আসছি, কারণ মা এখন তরকারি কাটছিল। তাহলে তুমি যেহেতু তরকারিটা কাটছো ততক্ষণে না এই শার্টগুলো জলটা ঝরে যাবে। তো অনেকগুলো কাপড় যেহেতু আছে ছাদে, যদি আবার আন্টিরাও মেলতে আসে তখন তো তারগুলো ফাঁকা চাই না। তো সেই কারণে আমি এসে নিয়ে ঝটপট এগুলো মেলে দিলাম। আর এগুলো না শোকাতে বেশি টাইমও লাগেনি। তো এরপর এগুলো দিয়ে দেবো আমি ভাইয়ার কাছে, যে কিনা আয়রন করে সুন্দরভাবে দিয়ে দেবে। খুব
একটা যে পাঞ্জাবি পায়জামা পরে আমার বর এমনটা কিন্তু নয়, কিন্তু ওর শখে শখে না বেশ অনেকগুলো কিনে ফেলেছে। আর বুনুর বিয়ের সময় যখন গেছিলাম, তারপরে যতবারই ওয়েস্ট বেঙ্গলে যাই না কেন ওর এরকমভাবে অনেক হয়েছে। এখানে তো মানে কিছু মেলা আছে, এ বাদেও আলমারিতে আরও অনেক রাখা আছে। তো যাই হোক, এখানে মেলা ঠেলা আমার কমপ্লিট হয়ে গেল। এরপর নিচে গিয়ে আমি নিজের আরও অন্য কাজে লেগে যাব। তবে সকালবেলার টাইমটা যদি ঘুম থেকে জলদি ওঠা হয় না, সত্যি গোটা দিনটা না খুব সুন্দরভাবে পেরায়, কারণ কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায়। তবে সকালবেলায় ঘুম থেকে ওঠাটাই তো বেশি কষ্টকর, তাই না? কিন্তু ঠিক আছে, কিছু করার নেই। জেনারেলি যখন ঘুম থেকে উঠি তখন বর জল দিয়ে দেয়, গরম জল। তবে এই মেয়েরা যখন স্কুলে যায় না, আমি সেই টাইমে যে উঠি আমার বরকে উঠাতে খুব খারাপ লাগে, কারণ 5:30টার সময় উঠি, মানে 5:15টায় আমি উঠি। তা বিছানা ছাড়তে ছাড়তে 5:20, 5:25 হয়ে যায়। তো তখন ওকে বলি, যদি বলি জল দাও, ও দিয়ে তো দেবে, কিন্তু না, আমার খারাপ লাগে যে অত গভীর ঘুমে ঘুমায় আবার উঠিয়ে চাইবো। তো এই করে না ম্যাক্সিমাম দিন আমার সকালবেলায় ঘুম থেকে উঠে জলটা খাওয়া হয় না। তো সেই কারণে এখন এই বড় বোতলটাই ভরে নিলাম। এটা জিম ম্যাম দিয়েছিল আমাদেরকে যখন জিমে যেতাম। তো এটা মোটামুটি অর্ধেক বর আর আমি দুজন মিলে খেয়ে নেব। আর তারপর গ্রিন টি, জলখাবার, এগুলো তো সব রয়েছে। তবে এখন জলখাবার খেতে খেতে একটু সময় লাগবে, স্নান করে পুজো করে তবে খাবো। আর এই যে মামাম এখানে উঠে গিয়েছে, ওর একটু রাগ হচ্ছে দিদিভাইকে ছাড়তে কেন আমি গেলাম না। তো যেহেতু ঘুমাচ্ছিল তাই ওকে আর আমি টেনে তুলিনি। তো এখন উঠেছে, তোকে একটু আদর করে নিলাম। মাঝখানে অনেক কটা কাজ হয়ে গেছে ফ্রেন্ডস। তো এখানে চলে এসেছি এবার জলখাবার খেতে। সকাল থেকে রাত অবধি যদি প্রতিটা কাজ তুলে ধরি না, তো প্রচুর বড় ভিডিও হয়ে যাবে। আর ওরকমভাবে প্রতিটা কাজ তুলে ধরা যাবেও না। তো মাঝখানে অনেক কটা কাজ করেছি আমি, সেগুলো সব কমপ্লিট করে পরে স্নান করে পুজো করে এখন বাজছে দুপুর 12টা। তো এখন আমি বসেছি খেতে। বাড়িতে সবাইকে আগেই খেতে দিয়ে দিয়েছিলাম, মোটামুটি 10:30টার সময় সবাইকে জলখাবার দিয়েছিলাম। আর মাম্মাম এখানে কিছু না কিছু করতেই থাকে, তো ওটাই ও আমাকে দেখাচ্ছে। তো এখন খাওয়াটা যেন একটু রিল্যাক্সের খাওয়া, মানে খাওয়ার সময় না হড়বড়ি আমার একদম ভালো লাগে না। তো এরপরে যাব আমি কিচেনে রান্না করতে। আর রান্না যেহেতু সব রেডি করা আছে, কি করব না করব তো ঝটপট হয়েই যাবে। আর আজকে যেহেতু প্রথম দিন না, মেয়ে স্কুলে গেছে, মানে চম্পক মা, তো আমি নিতে যাব, আমি আর বর দুজনেই। তবে চলো, খাওয়া দাওয়া হয়ে গেলে এবার ঝটপট রান্নাটা করে নিই। চালটা না আমি কিছুদিন ধরে সকালবেলায় ভিজতে দিয়ে দিচ্ছি। এতে কি হয় না ফ্রেন্ডস, এক তো গ্যাসটা অনেক কম লাগে, মানে ঝটপট হয়ে যায়, মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যে ভাত হয়ে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে না কি, ভাতটা এত ঝুরঝুরু হয় কি ছুঁড়ে মারা যাবে, মানে এত লম্বা লম্বা, পুরো ঝরঝরে হয় আর কি। তো এদিকে করলা ভেজে নিয়েছি, করলাগুলো বেশ কচি কচি ছিল। সেদিন না একটা ভাইয়ার কাছে সবজি নিয়েছিলাম, প্রথমবার ভাইয়াটাকে দেখলাম, কিন্তু প্রতিটা সবজি না কি যে তাজা, কি বলবো। আর টাকাটাও কিন্তু খুব বেশি নিল না। তো ঠিক আছে, এখানে করলা ভাজা হয়ে গিয়েছে। তারপর ধনেপাতা চাটনি, এটা আমাদের বাড়িতে খুবই কমন, মানে গোটা শীতকাল পাওয়াই যাবে। এখন শীতকাল শেষ হয়ে গরমকাল চলে এসছে, এখনো কিন্তু আমাদের চলছেই। তো আর কিছুদিন পর থেকে আর করব না, কারণ শীতকালের মতো টেস্ট আর লাগে না তখন। তো এখানে নুন আর হলুদই দেবো, আর কিচ্ছু না, ব্যাস। তারপর পুরো ড্রাই করে নেব। এরপরে আরও অনেক কটা রান্না করেছি, তবে সেগুলো আর দেখানো হয়নি, ঝটপট করেছি। আর বেরিয়ে পড়লাম চম্পক মাকে নিতে, কারণ মেসেজ চলে এসছে আমাদের কাছে। তাই এই যে এখন চিম্পু মাও সাথে যাচ্ছে, সকালবেলাও যায়নি, তাই ওর একটু রাগ হয়েছে। তাই বললাম ঠিক আছে, দিদিভাইকে নয় দোকান থেকে কিছু কিনে দেবে, সেই জন্য খুশি হয়ে যাচ্ছে। কেমন গেল আজকের দিনটা? তা তুমি কি মনিটর হলে? ডিসিপ্লিন মনিটর। ও ওয়াও, আর আই কার্ডটা দেখি, একেবারে নতুন আই কার্ড। চলো বাবু, আজকে সব ফ্রেন্ডরা এসেছিল? হ্যাঁ। সবার সাথে কি গল্প হলো? এপ্রিল ফুল বানাইনি আজকে না। আচ্ছা, এপ্রিল ফুল হওনি তো? বানাতে গেছিল নাকি? মানতে গেছিলাম। তুমি বানিয়েছো কাউকে? আমি কি করে বানাবো? কেন? আরে জানি না কোনো কথা। তুমি বলতে জানো না। আজকে হচ্ছে এপ্রিলের 1 তারিখ, তো আজ থেকে টিউশন ম্যাম আসাও স্টার্ট হয়ে যাবে। তো সেই জন্য এত হড়বড়ি হয়ে গেছে, লাঞ্চটা যে শেয়ার করব ভুলেই গেছি। ধনেপাতা চাটনি, সিম চচ্চড়ি, সয়াবিনের তরকারি, আর তার সাথে করলা ভাজা, এইগুলো করেছিলাম আজকে। আর রাজমাটা ছিল কালকের। তা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, না খাওয়া দাওয়া হয়নি, বসেছি। আর এখানে দেখো টিপটা আমার কোথায় চলে এসছে, মানে কি ব্যস্ত যে থাকি সারাদিন। যাই হোক, খাবার খাওয়ার পর বেশ ভালো একটা ঘুম দিলাম, কারণ রাত্রিবেলায় মাত্র 4 ঘন্টায় ঘুমিয়েছিলাম। তো শরীরটা না জাস্ট চলছিল না। তা ঘুম থেকে উঠে পরে বেরিয়ে পড়েছি, ফ্ল্যাটে যাচ্ছি। 2 দিন ধরে ফ্ল্যাটে যাইনি, তো খুবই তড়িঘড়ি করেই যাচ্ছি। বাবা যেহেতু যায়, তো বাবা এসে বললো নাকি কাজ অনেকটা এগিয়ে গিয়েছে। তো এখানে লিফটে চেপে গিয়েছি। আর দেখো এখানে আমি আর বর দুজনেই মানে আর কি ক্যামেরাটাকে আয়নার মতোই ব্যবহার করছি। তো যাই হোক, চলো। তো এবার পৌঁছে গিয়েছি, এবার দরজাটা খুলে যাব। আর এসে দেখছি একটা ভাইয়াও নেই এখানে।
বাবা যখন সকালবেলা এসেছিল তখন বললো 4 জন কাজ করছে, তা আমরা দেখছি ফ্ল্যাট তো খোলা আছে কিন্তু কেউই নেই। অ্যাকচুয়ালি না ফ্রেন্ডস, এখন ওই ওই কি বলবো, মুসলিম যে ভাইয়ারা আছে তাদের এখন রমজান বোধহয় চলছে, আমি ভুল বলতে পারি, মানে হ্যাঁ ওইটাই হবে হয়তো, ওই মাসটা যে সারাদিন যে উপাস করে থাকে আর বিকেলবেলাতে যে নিজেদের উপাসটা ভাঙে, সেইটাই হচ্ছে। তো সেই হয়তো এই টাইমে ওনারা সবাই উপাসটা ভাঙতে গেছে। তো ভুল যদি বলে থাকি তো ঠিক করে দিও, মানে আমি যতটা জানি সেটাই বললাম আর কি। তো এখানে হ্যাঁ দেখছি অনেকটাই কাজ হয়ে গেছে, আলমারিগুলো পুরো আর কি যে ঢাঁচাটা যেটা আছে পুরো তৈরি হয়ে গিয়েছে। আর সব থেকে মেন জিনিস যেটা কি, ঢুকতে গিয়েই যে মানে ঠাকুরের যে জায়গাটা ওটাও দেখছি যে হ্যাঁ ফ্রেমটা আর কি তৈরি হয়েছে। তো এখন তো কাজ প্রচুর বাকি আছে, জাস্ট বলতে পারি যে 20-30% হয়েছে আর কি। হ্যাঁ পরে দেখো একবার, তুমি কাজে লাগিয়ে যাবে তোমার। এটা বাস্তুর চশমা, এটা রাখাই আছে অনেকদিন ধরে। এটা কাজ করতে না, ডাবল করে ফোল্ডেবল যেটা থাকে ঘুরিয়ে যেটা বন্ধ হয়ে যায়, দুটো না এটা স্লাইডিং হবে না। এটা জানলাটা মানে বেশ ভালো ভেন্টিলেশন, হাওয়া দেখো দারুণ হাওয়া আসছে, আজকে তো নিচেই এত হাওয়া আসছে। তা তোমাদের সাথে এই জায়গাটা আবারও শেয়ার করছি, এই জায়গাটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে আমার কিচেন থেকে এই ব্যালকনিটাতে যাওয়ার, তো এইটাও বন্ধ হয়ে যাবে বিকজ এখানটাতে না আমার ফ্রিজটা থাকবে, তো একদমই চেঞ্জ হয়ে যাবে। আর এখানে না ঠাকুরের মন্দিরটা নিয়ে বর কিছু জিজ্ঞেস করছিল, তো যাই হোক তারপর আমরা চলে এসেছি হোলসেলারের দোকানে, কিছু জিনিস নেবার ছিল নিয়ে নিয়েছি। তো ব্যাস এরপর ঝটপট ঘরে যাব, আর ঘরে গিয়ে পরে সন্ধ্যা টন্ধা দিয়ে পরে আমি লেগে পড়বো নিজের কাজে। নিমকি আর ঠেকুয়া দুটোই ঘরে শেষ হয়েছে, তা নিমকিটা তো আজকে বানিয়ে নিচ্ছি, আর ওদিকে না আমি চিনি আর গুড় ফুটিয়ে রেখে নিয়েছি, ঠেকুয়াটা পরের দিন বানাবো। মেয়েদের যেহেতু স্কুল আছে তো খুব বেশি টাইম আমি কিচেনে লাগাতে পারবো না, কারণ একটা ডিসিপ্লিনের ব্যাপার আছে, মানে ঝটপট ওদেরকে খেতে দিতে হবে, ওদেরকে ঘুম পাড়াতে হবে। তো সেই জন্য জাস্ট নিমকিটাই করলাম, তাও আবার মেয়েদের আবদারে, ওরা নাকি আমার হাতের নিমকি নিয়ে যাবে স্কুলে ফ্রেন্ডদেরকে খাওয়াবে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এতটুকুনি আবদার তো রাখা যেতেই পারে তাই না। তো দেখো এখানে ঝটপট করে দিচ্ছি, আর বর আবার বলে কি নিমকিগুলো ছোট ছোট কাটো, ঝুড়ি নিমকি। তাহলে ঝুড়ি আমি তো ওরকমভাবে পারি না, তবে চেষ্টা করছি। তো হরবড়িতে যেহেতু করছি খুব যে পারফেক্ট হবে সেরকম না, তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এদিকে নিমকিগুলো করতে করতে ওদিকে কিন্তু বরকে বললাম বাবুদেরকে খেতে দিয়ে দাও, কারণ রুটি করা ছিল আর ওরা সয়াবিনের তরকারি হলে খুব ভালো খায়, সয়াবিন রাজমা কারি এগুলো আমার দুই মেয়ে খুবই ভালো খায়। তো ওদের দুজনকে এখানে খেতে দিয়ে দিলাম, এখন খুব একটা টাইম হচ্ছে না, 8:30টাই বাজছে। তো ওদের খাওয়া হয়ে গেলে তারপর মানে বেশ 1 ঘন্টা পরে ওদেরকে গরম দুধ দিয়ে দেবো। আর এদিকে গরমকাল যেহেতু চলেই এসছে, দই বিনা তো চলেই না, তা ভাবলাম ঘরেই তাহলে দই বসানো স্টার্ট করি। প্রতি বছরই বসাই, প্রায় অল্টারনেট ডেতে আমি পুরো গরমকালই দই বসাই। আসলে কি হয় না ফ্রেন্ডস, বাইরে থেকে দইটা নেওয়া যেতেই পারে, তবে না আমার মনে হয় যেন প্রচুর বেশি দামটা পড়ে যায়, আর কোয়ালিটির দিক থেকেও মনে হয় যেন ঘরের বসানো দইটাই বেশি ভালো লাগে। আর সবসময় আমি দই বসানোর সময় না মাদার ডায়েরির দইটাই ইউজ করি, দইটা না বেশ ভালো বসে। একদম হাত ছোঁয়া গরম ছিল দুধটা, তখনই আমি দইটা দিয়ে এবার কিন্তু হাঁড়িটা আর নাড়াবো না, এবার পরের দিন সকালবেলায় নাড়াবো। তাই এখানে 2 দিন আগে বানিয়েছিলাম পায়েস, 2 দিন আগে বলতে স্যাটারডে বানিয়েছিলাম। তো সবাই খেয়ে এই যে এই বাটিতে 1 বাটি বেঁচেছে। তা বরকে বললাম খাবে, বলছে দাও। আসলে গরমের দিন না ঠান্ডা খেতে সবারই ভালো লাগে, তো এখানে আমি আর বরই খাবো, তো দুজনের জন্য বার করে নিলাম। তো এরপর ঝটপট পায়েসটা খেয়ে নিই, তবে এরপর কিন্তু রাতে আর কিছু খাবো না, হ্যাঁ শুধু দুধ খাবো। আর এই যে দেখো সকালবেলা বরের যত জামা কাপড়গুলো কাচলাম এগুলো সব এই ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি, ভাইয়াকে দিয়ে দেবো আয়রন করতে। তাহলে বুঝতে পারছো কতটা টাকা বাঁচাতে পারলাম। যতক্ষণ না কাজটাতে হাত দিই না ফ্রেন্ডস, কাজটা মনে হয় অনেক ভারী, আর একবার হাত দিয়ে দিলে বোঝাও যায় না কিভাবে হয়ে যায়। তো ঠিক ওই রকমই এনার্জির দরকার আর কি, তো এনার্জি চেষ্টা করি যেন সবসময় মেনটেন থাকে। তো এখানে বিছানা টিছানা ঝেড়ে নিয়েছি, কাপড় জামা গুটিয়ে নিয়েছি, এসিটা অন করে দিলাম। 2 মেয়েকে বলেছি ব্রাশ করতে, ওরা ব্রাশ করে ফ্রেশ হয়ে চলেও এসছে। তা বড়বাবুকে আমি অনেক ছোট থেকে অভ্যাস দিয়েছিলাম ফ্রেন্ডস বই পড়ার। ও না আগে বলতো মা ঘুম আসছে না, তো আমি ওকে বলতাম বেটা ভালো ভালো জিনিস ভাবো, আর বই
বই পড়ো, তাহলে খুব সুন্দর ঘুম আসবে। তখন থেকে ওর এমন অভ্যাস হয়েছে, ওর না প্রচুর স্টোরি বুকস হয়ে গেছে। আর এই যে এবার কিন্তু স্কুল থেকেও যখন আমরা বই কিনলাম তখন এই স্টোরি বইটা দিয়েছে, তো ও কিন্তু ওটাই পড়ছে। আর এদিকে আমার চিম্পু মা এসে দেখছি হঠাৎ করে ক্রিম ট্রিম লাগাচ্ছে। না, এটা আমি আজকে প্রথমবার দেখিনি, ও এরকম বরাবরই করতে থাকে। তবে ও কিন্তু এখন জানে না যে ক্যামেরাটা অন আছে, তাই ভাবলাম একটুখানি শেয়ার করা যায়। এবার হয়তো ও বুঝতে পারলো যে ক্যামেরাটা অন আছে। তা আমার চিম্পু মা না বেশ মানে ফিটফাট আর কি, রাত্রেবেলায় ব্রাশ ট্রাশ করে এসে ক্রিম ট্রিম লাগাবে। তো চম্পকও লাগায় না এমনটা নয়, কিন্তু চম্পক যে ডেলি লাগায় এমন কিন্তু নয়, ও কোনো দিন লাগায়। আর চিম্পু কিন্তু এগুলো কোনোদিনই ভুলবে না। আর ওকে আমি সবসময় এই ছোট বইটা দিই, এই যে A ফর B ফর C ফর, তো এগুলোই ও পড়তে থাকে, দেখতে থাকে। আর আরেকটা বই আছে ওর, সেটাও দিই। তো এখানে দুই বোন একটু বই পড়বে, বলেছি 10 মিনিটই দিয়েছি, তোমরা বইটা পড়ো, তারপরে দুধ দেবো, দিয়ে শুয়ে পড়বে। আর এই যে নিমকিগুলো ভরে দিয়েছি এই কাচের জারটাতে, আচারের জন্য এনেছিলাম, তবে এখন নিমকি রাখছি, তা ঠেকুয়া বানাবো পরের দিন। তো এই যে দেখো একদম রান্নাঘর টিপ টপ। দেখো যে কোনো গৃহবধূদের জন্য রাত্রেবেলায় রান্নাঘরটা যেরকম হওয়া দরকার, আমার রান্নাঘরটা কিন্তু এখন সেরকমই আছে, তাই না? তবে ঘুমটা একদম নিশ্চিন্তের হবে। তো রান্নাঘরের লাইট নিভিয়ে দিলাম। আর এবার এই যে ডাইনিং এর লাইট আগেই নিভিয়েছি। আমার বর এখানে ভূতের মতো ব্রাশ করছে আর কাজ করছে। ও ব্রাশ করুক, খাক, ঘুমাক, সবেতেই ওর ল্যাপটপটা অনই থাকবে। আর এদিকে মেয়েরা ঘুমিয়ে পড়েছে। তো ঠিক আছে, এবার আমার বিদায় নেবার পালা ফ্রেন্ডস। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তো প্লিজ আমাকে সাপোর্ট করো। আগামীকাল আসছে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য গুড নাইট, লাভ ইউ অল।